পুলিশ ফাইল। তুমি পারো না আমাকে ছোট করতে এত? এত ছোট করতে পারো না আমাকে? কি ব্যাপার? তুমি কি ব্যাপার? আকাশ কুন? হ্যাঁ মামা। তা একা একা? বাবা কোথায় আছে? বাপি, আরে এত বারবার বেল বাজাচ্ছিস কেন? একবার বাজালেই তো শুনতে পাবে। দূর, খুলছে না তো। আমি দেখছি। মামা, মামা, বাপি, বাপি দরজাটা খোলো না। কি হয়েছে? জেঠু দেখো না, কখন থেকে বেল বাজাচ্ছি, দরজা তো খুলছেই না। ঘরে আছে নাকি বাইরে কোথাও আছে? না না, ঘর তো ভেতর থেকে বন্ধ। কি হলো কে জানে। মামা, বাপি, কি হলো? খুলেছে? বাপি, বাপি, দাঁড়া, যাচ্ছি। কি হয়েছে? মামা, কিছুই না, তানিয়া তিয়াসা দরজা ধাক্কাচ্ছে, ভেতর থেকে কেউ খুলছে না। বাপি, বাড়িতে আছে তো? বলছে তো ভেতর থেকে বন্ধ। একটু দেখো না গো, দরজা তো খুলছেই না। দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি, দাঁড়া দাঁড়া। কি জানি, সকালেই তো দেখলাম মনে হলো, আবার কি হলো? সুদীপ বাবু, ও সুদীপ বাবু, সুদীপ বাবু, ও সুদীপ বাবু। কি ব্যাপার? রূপসা, এই রূপসা। কি ব্যাপার? কেউ নেই নাকি? আরে ভেতর থেকে তো বন্ধ দরজা। কি ব্যাপার কিছুই বুঝতে পারছি না। আরে সুদীপ বাবু, আমি তো সকালেই রূপসাকে দেখলাম, কি অদ্ভুত। আচ্ছা, আপনার কাছে ফোন নাম্বার আছে না? ফোন করুন না। হ্যাঁ ফোন নাম্বার আছে, কিন্তু এই আমার ফোনটা একটু নিয়ে এসো তো। আচ্ছা, নিয়ে আসছি। আমি দেখছি। সুদীপ বাবু, ও সুদীপ বাবু। বাচ্চাগুলো সকাল থেকে এখানে ঘুরছিল, দরজা খুলছিল না। তা আমরা বললাম যে এক ভদ্রমহিলাকে দিয়ে বলো যে আপনারা পুলিশকে গিয়ে খবর দিন, পুলিশ ছাড়া কিছু করেন। আচ্ছা, ভদ্রমহিলা ওকে নিয়ে গিয়ে পুলিশকে খবর দিল। রবিবার সকালবেলা হাওড়া চ্যাটার্জিহাট থানার নন্দলাল মুখার্জি লেনের আবাসনের বাসিন্দা সুদীপ মাইতির ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। তাদের দুই মেয়ে তানিয়া আর তিয়াসা প্রতিবেশীদের খবর দিলে তারা অনেক চেষ্টা করে দরজা খোলার, কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও কেউ দরজা খোলে না। ঘরের ভেতর সুদীপ বাবু আর তার স্ত্রী রূপসা, কিন্তু অনেক ডাকাডাকিতেও কোনো সাড়া মেলে না। অবশেষে খবর দেওয়া হয় পুলিশে। চ্যাটার্জিহাট থানা থেকে পুলিশ আসে। সকালে দেখেছিলেন? হ্যাঁ আমি দেখেছি, বাইরে দাঁড়িয়ে ছিল, আমার দিকে তাকিয়ে একটু হাসলো, তারপরে ভেতর ঢুকে গেল। বাইরে বেরিয়েছিল? আগে আমি সকাল থেকে বারান্দায় বসেছিলাম, তা প্রায় ঘন্টা দুয়েক হবে, আমি কিন্তু কিছু দেখিনি। তোমরা আঁকার স্কুলে কখন গিয়েছিলে? 9টা। আমরা রোজ এই সময়ই ফিরি। বাপি রোজ আমাদের আঁকা স্কুলে নিয়ে যায়, কিন্তু আজ আমাদের একা যেতে। হ্যাঁ, সুদীপ বাবু মানে ওদের বাবাই প্রতি রোববার নিয়ে আসে। আমি জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু আসলে অনেকক্ষণ হলো, তাই ভাবলাম আপনাদের না জানিয়ে কিছু করা উচিত হবে না, তাই। ভালো করেছেন। সামন্ত স্যার, আশেপাশের কেউ দেখেনি মনে হচ্ছে। আচ্ছা, মামা, আমার বাপি কি ভেতরে ঘুমিয়ে পড়েছে আঙ্কেল? সামন্ত ভাঙো আর সবাইকে সরিয়ে দাও। ওকে স্যার।
আপনারা অযথা এখানে ভিড় করবেন না প্লিজ। এই এসো। এই নামো। সামন্ত, স্যার। ওদিকটা দেখো। ওকে স্যার। স্যার, স্যার এদিকে দেখুন। বন্ধ ঘরে স্বামী স্ত্রীর মৃতদেহ, একটি হত্যা, অপরটি আত্মহত্যা। পুলিশের প্রাথমিক তদন্তে বোঝা যায় যে সুদীপ মাইতি তার স্ত্রী রূপসাকে খুন করে নিজে আত্মহত্যা করেছেন। কিন্তু কেন, কিসের জন্য বাবা মা আর তাদের দুই মেয়ের এই ছোট্ট সংসারে ঘটে গেল এরকম অভাবনীয় হত্যাকাণ্ড? আমরা ড্রয়িং করতে গেছিলাম, বাইরে ছিল, এসে আমরা দরজা বন্ধ ছিল, আমরা দরজা বেল মারছিলাম, কেউ খুললো না। কিসের জন্য এক মুহূর্তে অনাথ হয়ে গেল তানিয়া আর তিয়াশা? পুলিশের তদন্তে উঠে আসে এক ভয়ঙ্কর তথ্য। আপনি ঠিকই আন্দাজ করেছিলেন। স্ট্র্যাঙ্গুলেশন, পেছন থেকে তার পেঁচিয়ে মোক্ষমভাবে ধরেছিল, স্ট্রাগল করছিল কিন্তু শেষ অবধি পারেনি। তার জাতীয় কিছু? স্যার, আমরা কিন্তু একটা ইলেকট্রিক তার ঘর থেকে পেয়েছি। আচ্ছা ডাক্তার, টাইম অফ ডেথ? 11টা থেকে 11:30টার মধ্যে। প্রথমে মহিলাটিকে, তারপর আচ্ছা ফিঙ্গার। কিভাবে, কিছু বলবি নাকি? বাপি, এটা তোমার জন্য। কি? এ বাবা, বাপি জানেই না আজ তো ফাদার্স ডে, আর আমাদের তুয়া এই গিফটটা তোমার জন্য নিজের হাতে বানিয়েছে। তাই? এটা আমার সোনামা বানিয়েছে আমার জন্য? আয় আমার কাছে। নো, এবার শুরু হবে কান্নাকাটি আর ইমোশনাল অত্যাচার। এই তবে হ্যাঁ, থ্যাংক ইউ মা। হোয়াট, কি হলো? এই দেখো ভাই, তুয়া এই কার্ডটা বানিয়েছে আমার জন্য। এর থেকে আমার মাদার্স ডে কার্ড অনেক বেটার, তাই না তানি? ইয়েস, কারণ তখন ওই কার্ডটা আমি বানিয়েছিলাম। ইয়েস। ও, তাহলে আমারটা ভালো না মায়েরটা ভালো? না, কখনোই না। দিস ইজ বেস্ট। দিস ইজ বেস্ট। নো, মাই কার্ড ওয়াজ বেস্ট। আমারটা ভালো, আমারটা বেশি ভালো। না, No. আমারটা সব না, আমারটা, 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 আমারটা। ওকে ওকে ওকে, স্টপ ফাইটিং বোথ অফ ইউ। দুজনেরটাই ভালো, কিন্তু সব থেকে ভালো 1 2 3 হ্যাপি ফাদার্স ডে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? তুমি বুঝবে না। তাহলে তো সবচেয়ে বড় থ্যাংক ইউটা আমার তোমাকে বলা উচিত রূপসা। তুয়া, এবার চল, এবার দেখবি সব স্টার মুনরা একসাথে শাইন করবে, স্নোফল হবে, মিউজিক বাজবে, আর শিওর আজ রাতে আমরা বাইরে ডিনার করব। তবে রে দাঁড়া দেখাচ্ছি, দাঁড়া দাঁড়া বল। দেখুন, আগে ওরা দাসনগরে থাকতো, আমাদের এখানে এসেছে তা বছর 3 হবে। আপনাদের মধ্যে সম্পর্ক কেমন ছিল? দেখুন, পাশাপাশি ঘর, আসতে চলতে দেখা সাক্ষাৎ হতো, ইনফর্মাল কথা, বুঝতেই পারছেন। আলাদা করে সেরকম। ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন ছিল? মানে 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 বুঝতে পারছেন না?
আপনার আর সুদীপ বাবুর ঘরের মধ্যে 10 ইঞ্চি দেওয়াল। রবিবার সকালবেলায় ওনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম ঝগড়া অশান্তি আপনি কিচ্ছু শুনতে পাননি? ঝগড়া মানে কি হচ্ছে কি এটা? কি কি মানে তুমি বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো না নাকি? অদ্ভুত তো, তুমি ওরকম ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন সেটাই তো বুঝতে পারছি না। এই তুমি কি বেহায়া নাকি? নাকি এসব ইচ্ছে করে করছো আমার সঙ্গে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ সুদীপ। কাকে বেহায়া বলছো তুমি? বুঝতে পারছো না না? বুঝতে পারছো না না? তোমাকে তোমাকে তোমার কি একটু লজ্জা নেই? সেই একই জিনিস, সেই একই জিনিস। কি বলতে চাইছো তুমি? আচ্ছা তোমার প্রবলেমটা কি বলো তো? তুমি বুঝতে পারছো না না? তুমি জানো না? তুমি জানো না কি প্রবলেম না? আস্তে চিৎকার করো না। এটা ফ্ল্যাট, চারপাশে লোকজন আছে, ভদ্রলোকের এলাকা। তোমার মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার আছে। মান সম্মান তোমার আছে? মান সম্মান হাসালে তুমি, হাসালে। মান সম্মান তোমার মায়ের সাথে কি নিয়ে ঝগড়া হয়েছিল? আসলে অফিসার, সুদীপদা আর দিদির মধ্যে মাঝে মধ্যে গন্ডগোল ঝগড়াঝাটি লেগেই থাকতো। বুঝলাম, কিন্তু সেদিন কি নিয়ে ঝগড়া হয়েছিল? ওই তো মানে মায়ের মোবাইল নিয়ে, ফেসবুক। ফেসবুক নিয়ে? ফেসবুক নিয়ে তোমার মা আর বাবার মধ্যে ঝগড়া লেগেই থাকতো? ফ্রেন্ডসবুক একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, যেখানে হাত ছোঁয়ালেই বন্ধু হওয়া যায়, পাওয়াও যায়। সুদীপ আর রূপসার মৃত্যু তদন্তের প্রথম ধাপে পুলিশের কাছে একটা অদ্ভুত তথ্য উঠে আসে। তাদের মেয়ে তানিয়া জানায় যে তার মা রূপসার ফ্রেন্ডসবুক আসক্তির জন্য তার বাবার সঙ্গে প্রায় ঝগড়া লাগতো, প্রবল অশান্তি হতো। সেদিন সকালেও ঠিক তাই হয়েছিল। যার জীবনটা প্রথম থেকে মিথ্যে দিয়ে শুরু হয়, তার থেকে আর কি এক্সপেক্ট করা যেতে পারে? কি ব্যাপার একটু খুলে বলুন তো। আমি বলছি অফিসার, আমি যতটা ঘরোয়া আছি, আমার দিদি ততটাই আধুনিক, মানে স্বাধীন চেতা, আত্মবিশ্বাসী। উচ্চ মাধ্যমিকের পর থেকেই ও চাকরি করতো। ওর মেয়ের বন্ধু থেকে ছেলে বন্ধুই বেশি ছিল। ট্রাভেলিং, বন্ধুদের সাথে ট্রেকিং, এসব ওর কাছে নেশার মতো ছিল। বলতে পারেন ওর জীবনটাই পুরো অ্যাডভেঞ্চারের মতো ছিল। আপনার জামাইবাবুর ঠিক উল্টো? হ্যাঁ, পুরোটাই অন্যরকম ছিল। আসলে সুদীপদা যখন বিয়ে করে দিদিকে, তখন বলেছিল সে নাকি একটা ব্যবসা করে, কিন্তু পরে জানাজানি হয় আমারে ভরা যৌবন পিয়াসী যে, রূপসী উপসী মন পিয়াসী যে। পরে জানা যায় যে হাওড়া স্টেশনের পাশে একটা সস্তা বারে ম্যানেজারের কাজ করতো রবেশ। অবভিয়াসলি দিদি সেটা মেনে নিতে পারেনি, আর ইনফ্যাক্ট আমরাও। দিদি একটা চাকরি করতো। বিয়ের পরে? বিয়ের আগে থেকেই করতো, বিয়ের পরেও ছাড় নিয়ে। বললাম না, ও একটু অন্যরকম ছিল। ও কারোর ওপর ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করতো না। তারপর সুদীপদার কথা জানাজানি হলে ও ভেবেছিল কাজ করলে হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু কি ব্যাপার? তুমি কি আমার কথা বুঝতে পারছো না নাকি? কেন উত্তর দিচ্ছ না কেন? কথা কানে ঢুকছে না নাকি? তোমার কথা আমার কানে ঠিকই ঢুকছে, কিন্তু আমার কথা তোমার মাথায় কেন ঢুকছে না আমি সেটাই বুঝতে পারছি না। মানে তুমি যাবেই? ভয় নেই, অফিস ট্যুর, একেবারের জন্য যাচ্ছি না। কেন অকারণ ঝগড়া করছো একটা সামান্য ভুল বোঝাবুঝির জন্য? ভুল?
ভুল আর মিথ্যের মধ্যে একটা ফারাক আছে সুদীপ। আমার তো অদ্ভুত লাগছে, সেটা তোমার মাথায় কেন ঢুকছে না? ও, আমার পরিচয় দিতে তোমার স্ট্যাটাস নষ্ট হচ্ছে বোধহয়, নাকি নাকি চাকরির নামে বেলেলাপনা করতে অসুবিধা হচ্ছে? আমার স্ট্যাটাস এত ঠুনকো নয় সুদীপ যে একটুতেই নষ্ট হয়ে যাবে, কিন্তু তুমি এসব কথা বলে তোমার স্ট্যাটাসটা বুঝিয়ে দিচ্ছ। রূপসা, তুমি আস্তে চিৎকার করো না। এটা তোমার বার নয় যেখানে মাতালরা থাকে, এটা একটা বাড়ি। তুমি কিন্তু এবার সীমা ক্রস করছো। কেন, কি করবে তুমি? কি করতে পারো তুমি? তুমি কি চাও আমি তোমার অফিসে গিয়ে একটা সিন ক্রিয়েট করবো? সেটা ভালো লাগবে তোমার? আমাকে বাধ্য করো না কিন্তু। কিন্তু জানি না দিদি কেন বাধ্য হয়েছিল। সুদীপ বাবুর চাপেই কি চাকরি ছেড়েছিল? জানি না অফিসার, দিদির কথা অনুযায়ী সুদীপদা অদ্ভুত সন্দেহবাতিক ছিল প্রথম থেকেই। প্রতিদিনের অশান্তি, তারপর তানি তুয়া, সব মিলিয়েই দিদি একটু চাপেই ছিল। আচ্ছা, আপনাদের বাড়ির লোকেদের কোনো রকম কোনো বিষয়ে ইনভলভ করেনি? মানে আপনারা নিজে থেকেও? আসলে সুদীপদা আমাদের কখনোই পছন্দ করতো না। সময় পেলে দিদির সাথে ফোনে কথা বলতাম, নয়তো চ্যাট করতাম। ফ্রেন্ডসবুক, অন্যান্য সোশ্যাল মিডিয়াতে দিদি খুব অ্যাক্টিভ ছিল। বলতে পারেন ওর কাছে এটা নেশার মতো ছিল। মামা, মামা, কি হলো, চিৎকার করছিস কেন? কারণ তুমি যখন ফোন নিয়ে বসে থাকো তখন তোমার কোনো দিকে খেয়ালই থাকে না। না পাও দেখতে, না পাও শুনতে, না কোনো গন্ধ পাও। মানে গন্ধ পাই না মানে কি? কি মামা, দুধটা উতলে গেছে, কিন্তু তুমি তো ও, আমি একদম ভুলে গেছি রে। ইস, ইস, ছি ছি ছি। ভাগ্যিস তুই ছিলি, না হলে আজ একটা সোনা মা আমার। মাম্মা, আমি সবসময় থাকবো না তখন। ওকে ওকে। কি ব্যাপার স্যার, সাইবার সেল থেকে ইম্পর্টেন্ট কিছু বেরোলো নাকি? আচ্ছা সামন্ত, তুমি স্ক্রিন টাইম সম্বন্ধে কিছু জানো? স্ক্রিন টাইম? মানে ওই মোবাইলের? হ্যাঁ, মোবাইলের কোনো একটা অ্যাপ যে কেউ একজন কতক্ষণ ধরে ব্যবহার করছে সেটাকেই বলে স্ক্রিন টাইম। অর্থাৎ তুমি যেমন ফেসবুক ঘাঁটো, কতক্ষণ ধরে ঘাঁটছো, গত কয়েক মাসে কতবার ঘেঁটেছো, সেই ডিটেলসটা স্ক্রিন টাইমে পাওয়া যায়। ও, তার মানে রূপসা দেবীর? রূপসা দেবী একজন সাধারণ মানুষের থেকে ফোনে একটু বেশি আসক্তি ছিল, এতে কোনো সন্দেহ নেই। এছাড়া স্পোর্টেই চলছে, ডিটেলসটা ভেরিফাই করতে একটু সময় লাগবে। কি হলো, তুমি শোবে না? তো রাত হলো। হ্যাঁ, শুচ্ছি আর একটু পর। আরো পর? সারাদিন এই মোবাইলটা নিয়ে কি ঘাটাঘাটি করো? এটা সব কিছু লিমিট আছে তো নাকি? তোমার ঘুম পেয়েছে, তুমি ঘুমিয়ে পড়ছো না কেন? সবসময় মানে সোজা কথা সোজা উত্তর দেওয়া যায় না, সবসময় বাঁকা বাঁকা উত্তর দিতে হবে। বাবা, সারাদিন সংসারের কাজ করে নিজের ফাঁকা সময় কি একটু নিজের মতো করে কাটাতে পারবো না আমি? নাকি সারাদিন পরে এখন তোমার খিদমত খাটতে হবে? আমি জানি না, আমি
তোমায় কি বলা উচিত? সেই জন্যই তো বলছি, বলো না, শুয়ে পড়ো। মাম্মা খুব ভালো ছিল, খুব। সব কাজ করে আমাদের সামলানো, তোমার স্কুলে নিয়ে যাওয়া, সব মামাম নিজের হাতে করতো। আমাদের কখনো কিচ্ছু বুঝতে দেয়নি, আমাদের কোনোদিন কোনো কিছুর অভাব রাখেনি। মাম্মামের ফোনটা ছিল মাম্মামের একমাত্র বন্ধু। সারাদিন কাজের ফাঁকে সময় ফেলেই ফোনে ফ্রেন্ডস বুক ঘাঁটতো। মাঝে মাঝে নানা রকম মজার মজার রিলস আমাকেও দেখাতো। কখনো কখনো আমাদের নিয়ে, আবার কখনো নিজে একা একাই রিলস বানিয়ে পোস্ট করতো। তানি, তানি একবার আয় না মা। কেন? উফ বাবা, আয় না, ডাকছি যখন নিশ্চয়ই দরকার আছে। একটু ঠিক করে দে না মা। উফ মাম্মাম, আবার তোমার সেই বোকা বোকা ভিডিও? আচ্ছা মাম্মাম, তোমার এই ভিডিওগুলোতে কারা লাইক দেয় বলো তো? আমার না এবার দেখতে ইচ্ছা করে। দেখবি এবার মিলিয়নে পৌঁছে যাবে। কেন, তোর আর আমারটা কত ভিউয়ার হয়েছিল খেয়াল নেই? ওকে ওকে ওকে। रात शबनमी भीगी चांदनी, तीसरा कोई दूर तक नहीं, इसके आगे हम और क्या कहे जानम समझा करो। रात शबनमी भीगी चांदनी, तीसरा कोई दूर तक। দেখুন অফিসার, অশান্তি ঝগড়া কোন স্বামী স্ত্রীর মধ্যে হয় না বলুন? আমাদের মধ্যে হয়, কিন্তু তার জন্য যে এরকম ঘটনা ঘটে যাবে এটা কারোর মাথাতেও আসবে না, আসতে পারে না। আমরা শুনতে যে পেতাম না তা না, কিন্তু আমরা গুরুত্ব দিতাম না, ভাবতাম এরকম তো হামেশাই হয়, আলাদা করে কিছু তো। আসলে স্যার, ওই মোবাইলটাই নিয়ে যত সমস্যা, ওই একটা বিষয় নিয়ে সব সময়। আসলে এটা একটা মডার্ন ক্রাইসিস, সব বাড়িতেই আছে, কারোর বেশি কারোর কম। এদের ক্ষেত্রে হয়তো একটু বেশি ছিল। তোমার লোভ, তুমি লোভী হয়ে গেছো, লোভে অন্ধ হয়ে গেছো, সন্তানদের ভালো মন্দ দেখতে পাচ্ছ না কিছু। কেন? নিজে ভালো থাকা, সন্তানদের ভালো রাখার মধ্যে এতে লোভের কি আছে? আর কি বা চেয়েছি আমি তোমার থেকে? কি দিতে পেরেছো ওই বারের চাকরি থেকে আমাকে? কিছুই দিতে পারিনি না? তাহলে মেয়ে দুটো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে কার টাকায়? কার টাকায়? ব্যাস ওইটুকুই। জীবনে বেঁচে থাকার জন্য বোধহয় আর কিছুই প্রয়োজন নেই। মেয়েদের ভালো স্কুলে পড়ালেই শুধু বাবার কর্তব্য শেষ হয়ে যায় না। হ্যাঁ ঠিক, তার জন্য তোমাকে চাকরি করতে দিতে হবে, তো স্বাধীন চাকরি। সেটা আমি তোমাকে অনেকদিন আগেই বলেছিলাম। আগের চাকরিটা তোমার এই নোংরা সন্দেহবাতিকের জন্য আমাকে ছাড়তে হয়েছিল। আমার সন্দেহের জন্য? আমার নয়তো কার? আমার? কেন? তারপরে আমি তোমায় বলিনি যে ঠিক আছে তাহলে আমি অন্য কিছু একটা করি, অন্য কোনো ব্যবসা? কতজন তো করছে, কিন্তু না, তারপরেও তোমার পুরুষত্বে আঘাত লাগছে। তুমি স্বাধীনতার নামে বেলেল্লাপানা করবে আর আমার সংসারটা ভেসে যাবে, এটাই তো চাও তুমি, তাই না? আসলে কি জানো, তোমার নজরটাই এত ছোট হয়ে গেছে না, তাই তোমার কাছ থেকে কিছু আশা করাটাই আমার বৃথা। বিশ্বাস করো। করো না, আশা করো না আমার কাছ থেকে। সারাদিন মোবাইল নিয়ে ওই বদমাইশিটা না করো না, মন দিয়ে সংসারটা করো। মোবাইল কি করি আমি?
কি করি আমি, কি বলতে চাইছো তুমি? আরে যাও যাও যাও, সব জানি, এসব হচ্ছে ফ্রেন্ডস বুক, চ্যাটিং ফ্যাটিং, এসব সব বুঝি আমি, সব বুঝি, এসব সব বুঝি। চুপ, একদম চুপ সুদীপ। আর না, তুমিও অনেক বলে ফেলেছো আর আমিও শুনে ফেলেছি। বিশ্বাস করো, এখন এখন আমার সত্যিই মনে হচ্ছে আমি ভুল করেছি। হ্যাঁ হ্যাঁ, ভুল করেছি। তোমাকে তোমাকে বিয়ে করে আমার আফসোস হচ্ছে। আজ এই কথা মনে হচ্ছে তোমার নাকি? কেউ জুটে গেছে বোধ হয় নাকি? কথাবার্তা পাকা হয়ে গেছে সব? ছি, সম্পর্কের ভিত ভালোবাসায় শক্ত হয় আর সন্দেহের আঘাতে দুর্বল। ইগো, আত্মাভিমান একটা আয়নার মতন, যেখানে শুধুমাত্র নিজেকেই দেখা যায়, সামনের জনকে নয়। রূপসার অতিরিক্ত প্রত্যাশা আর সুদীপের অকারণ সন্দেহের মাঝে নিজেদের অজান্তেই কখন যে ভালোবাসা প্রেম মরে যায়, সুদীপ আর রূপসা নিজেরাই তা বুঝতে পারে না। সুদীপ রূপসাকে নানাভাবে সন্দেহ করতে থাকে এবং তা শুধুমাত্র বাড়িতেই আটকে থাকে না, আস্তে আস্তে তার আঁচ বাইরেও ছড়িয়ে পড়ে। সুদীপ রূপসাকে রাস্তায় পিছু করতে থাকে। স্যার, এই যে রিপোর্ট এইমাত্র পাঠালো। কি ব্যাপার স্যার, কোনো সিরিয়াস কিছু? সিরিয়াস হলো তো ভালোই হতো। তাহলে কি রূপসা দেবীর সাথে অন্য কারোর? সারাদিন ধরে ফেসবুক হাঁটতো, ভিডিও আপলোড করতো, চ্যাটিং করতো, কিন্তু সন্দেহ করার মতো কিছু। তাহলে কি শুধুই কি সন্দেহ? মামা, মামা কি হয়েছে? কই কিছু হয়নি তো, এমনি বসে আছি। আমি জানি, তুমি কেঁদো না। আচ্ছা কানি, আমরা পাহাড়ে যাব। গ্যাংটক যাবি? এখন গ্যাংটক হঠাৎ? হ্যাঁ, আমি, তুই আর তুয়া। আর বাপি? শালা তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, পাগল কেন? এতে পাগলামের কি আছে? পাগলামো নয়, পাগলামো নয় তো কি? হ্যাঁ, এই বলছো চাকরি করবে, এই বলছো ব্যবসা করবে, আবার বলছো গ্যাংটক যাবে, তাও কি স্কুটি চালিয়ে? অ্যাডভেঞ্চার! সেটা পাগল মাল মারি তুমি একখানা। তুমি আমাকে কোনোদিন বুঝবে না। না, কিন্তু কি জানো, ওই মেয়ে দুটোর জন্য বারবার আশা করি, যদি যদি একবার সব ঠিক হয়ে যায়। ওই মেয়ে দুটোর জন্যই বলছি, এই পাগলামো ছেড়ে সংসারে মন দাও, আর এই যে এই যে মোবাইলটা বন্ধ করে দাও, বুঝেছো? স্কুটি চালিয়ে গ্যাংটক যাবে। শুধু সংসার, ছেলে মেয়ে, ঘর, ব্যাস এইটুকুই আমার জীবন, তাই তো? মানে আমার আমার নিজের কোনো ইচ্ছে থাকতে পারে না, কোনো আশা প্রত্যাশা। আরে আশা প্রত্যাশা এসব না বিয়ের আগে বাপের বাড়িতে ছেড়ে রেখে আসতে হয়। হ্যাঁ, বিয়ের পরে সব চলে না। ঠিক আছে, তাহলে তাহলে তুমি তুমি অন্য কিছু একটা করো, অন্য কোনো চাকরি বা ব্যবসা, মানে এই বাড়ির চাকরিটা তুমি ছেড়ে দাও। কেন? আমি অন্য চাকরি ব্যবসা কেন? টাকার জোগাড় কি কম করছে নাকি? কথাটা শুধু টাকার নয় সুদীপ। টাকারই? আমার চাকরি নিয়ে তোমার যদি এত লজ্জা অসুবিধে থাকে না, তাহলে এই যে গয়না,
তারপরে এই যে মেকআপ, সেন্ট, দামি দামি জিনিসপত্র, এসব আসছে কার টাকায়? কার টাকায়? ফেসবুকের কোন বন্ধু এটা যোগান দেয় নাকি? সুদীপ, সুদীপ তুমি ভুল করছো, এভাবে থাকা যায় না। ও থাকা যায় না? তা কি চাই তোমার? হ্যাঁ কি চাই? কি? আমি বাঁচতে চাই নিজের মতো করে। পারবে? পারবে তুমি? প্লিজ, আমি তোমার হাত জোড় করছি, প্লিজ। আমি পায়ে পড়ছি তোমার। বাঁচাচ্ছি, জন্মের মতো বাঁচাচ্ছি তোকে আমি। সেদিন সারা রাত মামা আমার বাপি কেউই ঘুমোতে পারেনি। আমি বুঝতে পেরেছিলাম যে মামা আমার বাপি দুজনেই জেগে আছে। সেদিন সকালবেলা আমি যখন বাপিকে ডাকতে যাই তখন বাপি সোফায় ঘুমোচ্ছিল আর মামাম খাটে শুয়েছিল। তোমার বাপি কি তোমাকে একাই আঁকার স্কুলে যেতে বলেছিল? তুই আজকে একা যেতে পারবি না? কেন, তুমি আজকে নিয়ে যাবে না? ধর রাতে ভালো ঘুম হয়নি তো, আর শরীরটা ম্যাচ ম্যাচ করছে। যদি চলে যেতিস তাহলে। মামাম এখনো ঘুম থেকে ওঠেনি? হ্যাঁ জানি না, জানি না, দেরি হয়ে যাবে। ব্রেকফাস্ট করে তুই তুয়াকে নিয়ে চলে যা, চলে যা। ঠিক আছে, আমি তাহলে তুয়াকে নিয়ে চলে যাচ্ছি, তুমি রেস্ট নাও। শোন। কি? না মানে তুমি কি কিছু বলবে? কি হয়েছে তোমার? সাবধানে যাবি, রাস্তা দেখে পার হবি। হ্যাঁ সাবধানে আসবি। কি হয়েছে বলো তো বাপি? কিছু কিছু বাপি তুমি খেয়েছো? হ্যাঁ হ্যাঁ খেয়েছি খেয়েছি, তুই যা। তুমি বেরোনোর সময় তোমার মাকে দেখেছিলে? একবার দেখেছিলাম, তখন মামা ঘুমোচ্ছিল, তাই আর ডাকিনি। আমি তোয়াকে রেডি করে নিয়ে বেরিয়ে যাই। মামা ঘুমোচ্ছিল বলে কি করে বুঝবো যে মামা আমার কোনোদিন ঘুম থেকে উঠবে না? এই মালতী, একটু চা দাও না। আরে এখন কটা বাজে, আবার চা? আরে দাও দাও, একটু খাই। নখটা কেটে আবার চা নিয়ে যাবো। তুমি পারো না আমাকে ছোট করতে, এত ছোট করতে পারো না আমাকে। কি ব্যাপার? তুমি তুমি পারো না আমাকে ছোট করতে, এত ছোট করতে পারো না আমাকে। কি বলছো তুমি? কি বলতে চাইছো তুমি? এই তুমি বাঁচতে চেয়েছিলে না, তুমি মুক্তি চেয়েছিলে না। কি করবে তুমি? কি করতে চাইছো তুমি? তুমি চেয়েছিলে না মুক্তি।
মা মোবাইল দেখতো মানে ফেসবুকে শুধু একটু মানে যেরকম লোকগুলো করে ফেসবুক স্ক্রল করে যেত ওটাই মাই করতো। আর অনেকই আপত্তি ছিল। বাবা বলতে যে তুমি ফেসবুক দেখবে না, তুমি ফোন ঘাঁটবে না, এদের মেয়েদেরকে নিয়ে পড়াবে, এ করবে। মা সবই করতো, তবু মায়ের বাবারও কোনো প্রবলেম ছিল এত। আমি যেটা দেখলাম ভদ্রমহিলা নিচে পড়ে আছে এবং পুলিশ তার কাপড় অলরেডি জড়িয়ে দিয়েছে এবং ভদ্রলোক টোটালি হ্যাঙ্গিং ছিল। ভদ্রমহিলা সবসময় ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করতেন, এ করতেন, এই নিয়ে একটা অশান্তি, সবই শোনা কথা। তাও হয়তো এরকম একটা বাজে ঘটনা। আপনাদের খারাপ লাগছে, দুটো বাচ্চা মেয়ে, কেউ দেখার নেই, আশপাশে কোনো আত্মীয় নেই। তানিয়ার বয়ান অনুযায়ী পুলিশ এটা সহজেই অনুমান করতে পারে যে সুদীপ আর রূপসার মধ্যে সাংসারিক অশান্তির জেরেই সুদীপ প্রথমে রূপসাকে মারে, তারপর নিজে আত্মঘাতী হয়। কিন্তু তারপর দোষারোপী নিজের শাস্তি যদি নিজেই দিয়ে থাকে তাহলে আইনের শাস্তির হাত থেকে সে হয়তো বেঁচে গেল, কিন্তু তানিয়া আর তিয়াশা যে শাস্তি পেল তার হাত থেকে কে বাঁচাবে তাদের? কার দোষে তাদের এই শাস্তি? ফ্রেন্ডস বুক, ইগো, প্রত্যাশা? না, এর জন্য দায়ী বাবা মায়ের নিজস্ব আত্মসম্মানের লড়াই, নিজেদের আশা প্রত্যাশার দ্বন্দ্ব। দুজনের মধ্যে কেউ চিন্তা করলো না মেয়ে দুটোর কথা, কেউ ভাবলো না তাদের ভবিষ্যৎ জীবনের কথা। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।